একটি সাবজেক্ট বেলায়েতের সাবজেক্ট, একটি নবুয়াতের সাবজেক্ট। আমি প্রকৃতই বাউল না, বাউলের ব্যাখ্যা, বাউলের যে ভাব অর্থ, এটা আমার দ্বারায় বহির্প্রকাশ হয় নাই। মাথায় হইল লম্বা চুল, গায়ে হলো পোশাক, আমারে দেখতে যায় এমন একজন বাউল, কিন্তু কাজ কাম মোটেও ঠিক না, আমি একজন ফাউল। কথা সত্য, এটা আমার কথা বল। তাই তাই কেন বললাম? লালন সাইজির সমগ্র লালন বেদের মধ্যে লেখা আছে, বেদ বাউল শব্দের ব্যাখ্যা করছে বাতে বাতাস উতে উত্তর লতে লয়, যিনি বাতাসের খবর লয় তিনি বাউল। এই বাতাস আবার কোন বাতাস? এই যে বাতাস আসে এবং বাতাস লাকাদে জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, এটা আনফাজের সাথে আসে এবং যায়। এটাকে কার্বন ডাই অক্সাইড বলে, অক্সিজেন বলে। ঠান্ডা গরম, কম বেশি, শুক্রকীট ডিম্বাণু, একটা চন্দ্র শক্তি, একটা সূর্য শক্তি, একটা আসে একটা যায়, একটা ঠান্ডা একটা গরম, একটা কম একটা বেশি। এর ভিতরে এই বাতাসের খবর যে করে রাখে তিনি হলো বাউল, আর আমি হলো ফাউল। আমার মাফ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমি মাফ চাইলাম, দোয়াও চাইলাম। ওই যে কে যেন বলছে যে দিলাম দোয়া করে খাগা ভিক্ষা করি। আমি যেন খাঁটি বাউল হইতে পারি, দোয়া চাইলাম, ক্ষমা চাইলাম, দোয়া চাইলাম। নবুয়াত হলো বস্তু। নবুয়াত কি? বস্তু। নবুয়াত বস্তু। এই কে কথা বলেন বাবা, মাফ করবেন, কানাকানি করবেন না। পালাটা এমন পর্যায়ে গেছে, আমার ভাই মেরাজ দেওয়ান একেবারে এমন স্তরের নিচে। নবুয়াত হলো বস্তু, এটা রসুল পাকের, সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুল মুবারক, নাসিকা মুবারক, বদন মুবারক, দাড়ি মুবারক, হস্ত মুবারক, পদ মুবারক, বক্ষদেশ মুবারক, পৃষ্ঠদেশ মুবারক। শুধু তাই না, আমার হুজুর পাকের জুতা কেউ বলতে হবে জুতা মুবারক। চিহ্নটা কি? এটা হলো কাঁধ। এটার আর একটা উচ্চাঙ্গের বাংলা ভাষায় স্কন্দ। স্কন্দ হতে নিচে, কোমর হতে উপরে, ডান কাঁধের মধ্যস্থলে লক্ষ তিলকের সমষ্টি, দেখতে যেমন কবুতরের ডিমের আকৃতি। তাহলে এটা কি হইলো, বস্তু না গুণ? আরে আপনারটা তো বস্তু, আমারটা তো বস্তু না, আমারটা হলো গুণ, শক্তি, পাওয়ার। বেলায়েত হলো পাওয়ার, শক্তি, গুণ। এটা বস্তু না। এটা কেউ কামেল পীর থাকলে চোখে চোখেও দিয়ে পারে। আবার কি এক গান বাইরেছে, কালেবে কালেবে কলবে কলবে মিল না হইল, কালেবে কালেবে মিল না হলে মনের আশা পূর্ণ হইতো না রে, হবো না রে। নিশিরাইতে কারবাসি বাজে, কালেবে কালেবে হয়, এটা কালবে। হালিম সাধক বলছে, পীরের বাড়ি ভক্তের বাড়ি, বিনা তারে তার লাগাবি। তোর গরুর কালবে উঠলে ফায়াস, তোর কলবে কারে কমু। এই মেরাজ দেওয়ান রে কইলাম।
পীরের বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি, তোর গুরুর কালবে উঠলে ফায়েজ, তোর নিজ কলবে আলাপ পাবি। গুরুজি দিয়েছে বাক্স, সঙ্গে দিছে তালা চাবি, ওই তালা সময় মতো খুললে পরে দেখতে পারবি মাওলার ছবি। তোর গুরুকে ডাইনে বসাইয়া তুই গুরুর বামে বসিবি, ওজন মতো ভজন হইলে সেই দিন গুরুর ভক্ত হবি। একটা কথা কয়ে দিলাম বাবা, আমারে কিছু কয়েন না, মারবেন না তো? কমু আচ্ছা কয়ে দিই। যে খাইছে গুরুর লাথি তার আধার ঘরে জ্বলছে বাতি বাতি। যে খাইছে গুরুর লাথি তার আধার ঘরে জ্বলছে বাতি। যে লাথি খায় নাই তার বাতিও জ্বলে না। এই একটা কথা আমি রাখলাম। আল্লাহ রসুলের 1,39,000 সাহাবা ছিল। কয় লক্ষ? 1 লক্ষ 1 লক্ষ। আমাদের প্রিয় নবী, মায়ার নবী, নূরের নবী, তার 1,39,000 সাহাবা। একটা রাবির মত, আর একটা রাবির মত হলো 1,29,000, আর একটা রাবির মত হলো 1,24,000। তিনটা রাবির মত একাকার করে ইন টোটাল হিসাব করা হলো হুজুর পাকের সাহাবী ছিল 1,25,000, যাহাকে আমরা বলি 1.25 লক্ষ সাহাবা। আচ্ছা 1.25 লক্ষ সাহাবা। সাহাবা কয় প্রকার? সাহাবা হলো 2 প্রকার। একটা হলো আসহাবে সুফফা, আর একটা হলো আসহাবে নবী। আমার রসুল বলছে আমারে কেউ দেখে নাই, দেখছে একমাত্র মাওলা আলী। তাহলে ওনারা কি দেখছে? বাকি 1,24,999 জন, ওনারা কি দেখছে? আমার হুজুর পাকের দেহ ছিল 3টা, কোয়াতে মালাক, কোয়াতে বাশার, কোয়াতে হাকি। একটা বাশারি, একটা হাকিকি, একটা মালাকি। এই বাশারি রূপটা ওনারা সকলেই দেখছে, কিন্তু হাকিকি রূপটা দেখছে একমাত্র আবু তালিবের বেটা মাওলা আলী। হক। এই রূপটা দেখছে একমাত্র মাওলা আলী। এই জন্য আমার রসুল পাক সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে আনা শামস। বেহুশের চৈতন্য দানের মধ্যে আছে। এই যে আমগো নারায়ণগঞ্জ 2,500 কাজী বেনজির হক চিশতি, তার লেখা কিতাবে পড়বেন আনা শামস। আল্লাহ রসুল বলছে আনা শামস, আমি কি? আমি হলাম সূর্য, আর আলী আল কামার। আনা শামস, আলী আল কামার। কামার মানে হলো চন্দ্র। আমি হইলাম সূর্য, আলী হলো চন্দ্র। চন্দ্রের কোনো শক্তি নাই, পাওয়ার নাই, আলো নাই, ওটা সূর্যের আলোয় আলোকিত। আমার আলী ও আমার গুণে গুণান্বিত। একটু সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। সাহাবাগো কইলো তোমাগো কি বেলায় শক্তিটা দান করতে চাই, সত্তা, শক্তি, পাওয়া। সব চাইতে যে বয়োজ্যেষ্ঠ ছিল হে কইলো যে আমার এখনো টাইম হয় নাই। আর এক সাহাবারে কইলো তোমারে দান করবার চাই, কি কও? কইলো আমার 3.5 বছরের টাইম দেন। আর একজনে কইলো তোমারে দান করবার চাই, কইলো ইয়া রাসূলুল্লাহ এটা আমার না বুঝাই ভালো। এই যে লেনা দেনা হয় কিভাবে আপনি শুনেন, এই আপনার কথার উত্তর দিবেন নিশ্চয়ই। আমি বাহিরে একটা কথা বলবো না, দলিলগত কথা গ্রান্টেড আছে, যাহা বলি তাহাই দলিল। আগে পড়বো পরে বলবো। আর আমার নবী যে নূর, এটা যারা মানে না তাতে কি নবীর কোনো ক্ষতি হবো? না না। হ্যাঁ, আমার ক্ষতি হবো? কোনো ক্ষতি হবো না। নবী নূর ছিল, আছে, থাকবে। কিন্তু আপনার কথার উত্তর হইল মাওলা আলীরে কইল তোমারে বেলায়েতি শক্তি দান করতে চাই। মাওলা আলী সেদিন বলছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো নূরের নবী, আমারে আপনি বেলায়েতি শক্তি তাড়াতাড়ি বুঝিয়ে দেন।
আমার দিন তো অবহেলায় যাইতেছে। হ্যাঁ হ্যাঁ বাবা। সবাই করলো সময় হয় নাই, আর উনি কি কয়? অবহেলায় যায়। উনি কয় অবহেলায় যায়। আর অন্যান্য সাহাবারা কইলো আমাকে সময় হয় নাই, ওরা না বুঝাই ভালো। আমাকে 3 বছরের টাইম দেন, 4 বছরের টাইম দেন, বুঝা নই। পয়সা নাই। আমাকে বয়স হয় নাই। আরে আরে হ্যাঁ হ্যাঁ, তা রসুল পাক বললো মাওলা আলী আমার দয়াল নবী, মায়ের নবী, সেদিন বলছিল মাওলা আলীকে, আলী আজকে রাতের গভীর কালীন সময়ে তুমি আমাদের বাড়িতে যাবে, তুমি আর আমি, আমরা দুজন একই করে শয়নে যাব, সেই ঘরে কেউ থাকবে না। আচ্ছা, হুজুর পাকের কনিষ্ঠ সহধর্মিনী, তার নামটা কি? মা আয়েশা সিদ্দিকা। উম্মুল মুমিনিনা, দয়াল নবীর স্ত্রীগণ, আমাদের কি আম্মা যান। আম্মা জান, মুমিন ব্যক্তির আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবু বকর সিদ্দিকীর মেয়ে, তিনি বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আলী যে ঘরের মধ্যে শয়নে যাবেন তার মধ্যভাগে আমি আয়েশা কি থাকতে পারবো? সেদিন আমার রসুল বলছিল, আয়েশা তুমি মন খারাপ কইরো না, তুমি এই জন্যই থাকতে পারবা না, তুমি আহলে বায়তের অন্তর্ভুক্ত না। আহলে বায়তের অন্তর্ভুক্ত কে? আনা ফাতেমাতুল মিন্নি আনা ফাতেমা, ফাতেমা আমা হইতে, আমি ফাতেমা হইতে, আনা আলিউন মিন্নি ওয়ানা আলী, আলী আমা হইতে, আমি আলী হইতে। বলবো কথা বলবো? আনা হাসান হুসাইন মিন্নি ওয়ানা হাসান হুসাইন, ওরা 2 ভাই আমা হতে, আমি 2 ভাই হইতে, আমরা পাকে পাঞ্জাতন এক জায়গায় ছিলাম, এক জায়গায় আসি, এক জায়গায় থাকবো। কোনোদিন আলাদা হব না, দাড়ি কমা থাকবে না, কম বেশি থাকবে না, ছোট বড় থাকবে না, এন হতে পারে কিন্তু অথবা নয়তো যোদা ওয়াও এই সাবজেক্ট থাকবে না। আমরা পাকে পাঞ্জা তন, 1 টন এই 4 টন, এর নাম হলো পাকে পাঞ্জা। তখন আয়েশা বলল, আমার হুজুর পাকের সহধর্মিনী বলল, আম্মা জান আয়েশা বলল, দেখি ওনারা এই ঘরে কি করে। বেড়ার মধ্যে উকি দিছে, গিয়ে দেখে ঘরের মধ্যে আমার প্রিয় নবী, আমার নূরের নবী, প্রেমের নবী মাওলা আলীকে বলল, আলী আমার সামনে তোমার হাতটা, আমার হাতটা এগিয়ে দিলাম, আমার দক্ষিণ হস্ত মানে ডান হাত, এই ডান হাতটা এগিয়ে দিল, রসুল পাকের হাতের উপরে মাওলা আলী হাত রাখলো। আমরা একটু সুবহানাল্লাহ কই। সুবহানাল্লাহ। হে আলীর কথা কইলেই আমাদের কয় সিয়া, আমরা নাকি আহারে কই কি? ফাতেমার কথা কইলে আমরা নাকি সিয়া, নবীর কথা কইলে আমরা নাকি সিয়া। আরে নবীর আমরা এত বড় মানাই, হ্যাঁ, কিন্তু সিয়া শব্দের অর্থ কি এটা তো ওরাই জানে না। হ্যাঁ, আর আমারে যদি সিয়া না, আমারে যদি কাফেরও ফতোয়া দেয়, আমি পাক পাঞ্জাতনের প্রতি আজীবন মহব্বত কইরেই যাব। কি করেন আপনারা? পড়েন, জালালউদ্দিন রুমির বই পড়েন, কিতাব পড়েন, মসনবী শরীফ পড়েন। উনি বলছে, শামসুদ্দিন তাবরিজের ভক্ত মাওলানা জালালউদ্দিন বলছে, ফতোয়া কাফের দিলে আমাকে দাও, কারণ কাফেরই ফতোয়া না পাওয়া পর্যন্ত কেউ খাঁটি ফকির হইতে পারে না। এটা আমার কথা না, জালালউদ্দিন রুমির কথা। জালালউদ্দিন কি? মাওলানা জালালউদ্দিন রুমি। উনি বলছে কাফের ফতোয়া থাকলে আমারে দাও, কাফেরই না পাওয়া পর্যন্ত কেউ ফকির হইতে পারে না। এই জন্য সিয়া শব্দের অর্থ কি তারা জানে না, জানে না, জানে না। বেদাত কয়কারে তাও জানে না, শিরক কয়কারে তাও জানে না। ওটা জানলে আমাকে পথে আহন রাখবো, ওটা খোঁজ খবর পাইলেই আমাকে পথে আহন রাখবো। যাক, যে কথাই যাইবে নিছি, এক কথা টান দিলে কত কথা মনে হয়, বাবা সময় নেই, রাইতে বহিয়ে গেল, যাক সময় নাই, আর একদিন গামনি। এখন আয়েশা সিদ্দিকা দেখে ঘরের মধ্যে কেউ নাই। আচ্ছা, ঘরে ছিল কে? আমার নূরের নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবী,
তার দক্ষিণ হস্ত মুবারক বাড়িয়ে দিল। মাওলা আলী তার হাতে হাত রাখলো। অন্ধকার ঘর ছিল, সঙ্গে নূর তাজাল্লায় ভরপুর হয়ে আলোকিত হয়ে গেল। আলোকিত হয়ে গেল। ওই যে বেড়ার কাছে কান নিয়ে দাঁড়িয়ে রয়েছে আয়েশা সিদ্দিকা, উনি তাকিয়ে রইল দেখবো কি করে, কারণ উকি দিয়ে দেখে ঘরে কেউ নাই, অন্ধকার, নবীও নাই, আলীও নাই। তখন বেড়ার কাছে কান নিয়ে দেখে ভরা কলস থেকে খালি কলসে পানি ঢাললে একটা ঘর 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 শব্দ হয়। এরকম করে 5টি মতান্তরে 4টি সত্তা আমার দয়াল নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনাই গেল। কি? একটা মালামাত, একটা রিয়াজাত, একটা বাসারাত আর একটা বেলায়াত। এই 4টা দেখেন বেলায়াত যায় কেমনে, আর যে দেয় হে দেয় কিভাবে, আর যে নেয় হে নেয় কিভাবে। তখন গড় গড় করে একটা শব্দ হয়, ওই শব্দের মাধ্যমেই বেলায়েতি শক্তিটা আমার দয়াল নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনাই গেল। আমরা একটা সুবহানাল্লাহ করি। সুবহানাল্লাহ। এই দেখেন দেয় কিভাবে নেয় কিভাবে। আপনি বলছেন বেলায়েত যখন সৃষ্টি হইল তখন তো ভাষার সৃষ্টি হয় নাই। আচ্ছা আল্লাহর ভাষা কি এটা কোন? আচ্ছা আমেরিকার ভাষা কি? কথা কন না কে? আপনারা তো শিক্ষিত মানুষ। আমেরিকার ভাষা কি? ভারতের ভাষা কি? বাংলাদেশের ভাষা কি? বাংলা। তাহলে আল্লাহ কোন ভাষায় কয়? তাই তো। আল্লাহ সকল মনের ভাষায় বুঝে। এজন্য মনের ভাব প্রকাশিতে ভাষার সৃষ্টি হয়েছে এই জগৎ। কথা ঠিক বললাম কিনা? মনের ভাব প্রকাশ, অর্থাৎ আপনার মনে যেটা উদয় হয় ওইটাই আমার আল্লাহ ভালো জানে। তারপরে বেলায়েতি আগে এটা কখনো কখনো কোনো সময় এটা সৃষ্টিতে মত্ত হয়েছিল আমার আল্লাহ, সঙ্গে ছিল পাকে পাঞ্জা তন। সেখানে 2টা শব্দের ওয়ার্ড ছিল, একটা বেলাদাত আর একটা হলো বেলায়াত। এই বেলায়াত কোনো বস্তু না, এটা পাওয়ার শক্তি সত্তা, এটা অর্জন করতে হয়। অর্জন করছিল কে? মাওলা আলী। আপনার কাছে আমার একটা প্রশ্ন আমি এখন করব। হ্যাঁ করেন করেন। প্রশ্নটা কি? আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মায়ের নাম কি? কোন? আমেনা। বাবার নাম? বাহ। দাই হালিমা। ওনার রওজা কোথায়? মদিনা। দাইমার নাম হালিমা, মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, চাচার নাম মেলাডি আবু তালিব, মেয়ের নাম ফাতেমা, দৈহিত্র নাতি হাসান এবং আচ্ছা আমার কথা, আমার প্রশ্ন আপনার কাছে, আমার হুজুর পাকের বাবা আব্দুল্লাহ যখন বিয়ে করে তখন মা আমেনার বয়স খুবই কম, তার দেহের মধ্যে কোনো কাম ভাব ছিল না। তাই তো কথা সত্য। কেন প্রশ্নটা করব? আপনি বলছেন বেলায়েত হলো বুকে আর নবুয়ত কোথায়? টাকা। হায়দারি। এই যে হায়দারি মেরে দিছে। হায়দারি মানে আলী হায়দারি। 100 টাকা দিছে মা, মায়ের প্রতি ভক্তি রাখে। হক হায়দারি। আচ্ছা রসুলের তরিকার নাম কি? আল্লাহর তরিকার নাম কি? আলীর তরিকার নাম কি? আলীর তরিকার নাম হলো হক হায়দারি। মা আমেনা বাবা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, একই ঘরে ছিলেন। হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে 2 জন একই ঘরের মধ্যে শয়নে ছিল। আপনার কাছে আমার জানা দরকার। প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা খুব মন দিয়ে শুনবেন, খুব খেয়াল করে শুনতে হবে, লক্ষ্য করে শুনতে হবে। মা আমেনা তাকিয়ে দেখে এই যে জায়গাটার নাম কি? এটা নাসিকা, এটা আলিফ, এটা দ্বিদল দল পদ্ম, মাকামে মাহমুদা, এটা সহস্র দল পদ্ম, এটা মাকামে উরাউল উরা, এটাকে জিল্লি বলা হয়, এটাকে লৌহ মাহফুজ বলা হয়। এটাকে জিল্লি বলে, লৌহ মাহফুজ বলে। তখন
মা আমেনা তাকিয়ে দেখে বাবা আব্দুল্লাহর পেশানি কপাল দ্বিদল দল পদ্ম মাকামে মাহমুদা, এই কপালের মধ্যে মোহাম্মদী নূর জলমল জলমল করতেছে। মায়ের কাম ভাব ছিল না, কারণ 9.5 বছর বয়স, তখন তার দেহের মধ্যে কাম ভাব ছিল না। তখন মা আমেনা নূর দেই খাই বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছিলেন। বাবা আব্দুল্লাহকে জোরে ধরেছিলেন। জড়িয়ে ধরলেন। কেমনে ধরলেন? কামের আকর্ষণে নাকি? না না না, প্রেম আকর্ষণে নবী মা তার বাবাকে জড়িয়ে ধরলেন। আমরা হইলাম জুনি দিয়ে আইছি, আমার নবী কি জুনি দাতা? না না না, অজনী সম্বাবা, অজনী সম্বাবা। আমরা হইলাম জুনি সম্বাবা। আমরা মাতা পিতা রতিরণে পিতা পরাজয়, সেই দিনে শক্তির জোরে লম্প মেরে কামসাগর হয়েছে পার। আমার বাবা ঢেলে দিয়েছিল মাতৃরেহেমে, সেখান থেকে আমার মা দুনিয়ার মধ্যে আমাকে মানুষ রূপে প্রেরণ করছে। আমার মা তার স্ত্রীলিঙ্গ, বাবা পুল্লিঙ্গ। আমার রসুল স্ত্রীলিঙ্গেও যায় নাই, পুল্লিঙ্গেও আসে নাই, তিনি হলো অজনী সম্বাবা। তখন মোহাম্মদী নূর জলমল করতেছে, বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধইরা মা আমেনা চুম্বন দিয়েছিল 2 ঠোঁট দিয়ে। এই ঠোঁটের মধ্যে যখন চুম্বন দিছে মোহাম্মদী নূর তাজেল্লা সুযোগ পাইয়া মা আমেনা নাসিকা দিয়ে ঢুইকে, আমরা থাকি নাবির নিচে, উনি আইছে নাবির উপরে। আরবি ভাষায় সেই জায়গার নাম হলো সনিয়া মুকাম। তাফসিরে তাতা খান 2য় খণ্ড 109 পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহর বাণী মহাপবিত্র কোরআনের মধ্যে ফয়সালা দিছে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, ওনার চিহ্ন ছিল 5টা। লজ্জাস্থান ঢাকা ছিল, কেউ দেখছে ছেলে, কেউ দেখছে হাদিস। চোখে সুরমা লাগানো ছিল, কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম। তাহলে একটা চিহ্ন, 2টা চিহ্ন। হাত মুষ্টি করা ছিল, লজ্জাস্থান ঢাকা ছিল, নূরের গেলাপ পরানো ছিল, এক হাতে নবুয়াত ছিল, এক হাতে বেলায়েত ছিল। আপনার কাছে আমার জানার দরকার, আপনি বলছেন পৃষ্ঠদেশে নবুয়াত, হাতে করে নিয়ে আইছে নবী নবুয়াত, এটা পৃষ্ঠে গেল, তার কারণ গোড়ার খবর আজকে, গোড়ার খবর। এই হাতে করা বস্তু এটা পৃষ্ঠদেশে গেছে, তার কারণটা কি? এই একটা প্রশ্ন। আচ্ছা, সে যে নবীর নবী, আমার নবীরে যদি বিশ্ব নবী কই তাহলে ছোট করা হয়। বিশ্ব হলো অল্প একটা জায়গা, আমার নবী কিন্তু বিশ্বের নবী না, আমার নবী হলো 18,000 মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ কোন নাই? সুবহানাল্লাহ পড়েন না একটু সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার নবী হলো নবীর ইমামুল মুরসালিন রাসূল রব্বুল আলামিন। আমার প্রশ্ন, সে যে নবীর নবী, কুল কায়নাতের নবী, তামাম পৃথিবীর নবী, সেই নবীর ভেদ জানিতে চাই। ঘরে ছিল 14 বিবি, তারাও খেদমত করিল, পৃষ্ঠে তার মোহর নবুয়াত, আকাশ কেমনে দেখিল? আমি জানবো বিবিরা কি অন্ধ ছিল? এ তো খাদিজাতুল কুবরা দেখছে, আর বিবিরা দেখতে পারলো না, তার কারণটা কি? আকাশের কথা আমার জানা দরকার না। একজন বিবি তার স্বামীর সমস্ত কিছুই, আমার নবীর সাথে কারো তুলনা নাই। কিন্তু আমার কথা, তার স্ত্রীগণ, আমাদের আম্মা যান, তারা অন্যান্য স্ত্রীগণ দেখতে পারলো না, তার কারণটা কি? এই 2টা প্রশ্ন করলাম, আপনার একটু চিন্তা ভাবনা করবার দিলাম। প্রশ্ন কইরাই বয়ে বললে এটা একটা বোকামি। হ্যাঁ, বোকামি। অবশ্যই আপনি সুন্দর সমাধান আজকে প্রকাশ যেহেতু করছেন। আপনার গানে শুনলাম যেই মুর্শিদ, সেই তো রাসূল। এটা ওনার গান না কিন্তু, কার গান? লালন শাহ। বাহ বাহ। যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো বল খোদাও সে হয়। আমার ভাই গাইছে গানটা, গানটা তো ভাইয়ের লেখা না, গানুল লালন সাইজির লেখা।
আমার লালন সাইজির মতো ওইয়ে তারপরে গান বুঝতে হবে। লালন সাইজির গুরু বলছে আমার লালনের গান বুঝতে হলে তার আরেকটা লালন হইতে হবে। লালনের গান সহজেই বোঝা যায় না। একটা গান আমি এখন গাবো। আমার ভাই একটা গান গাইছে ওই চরণে, দাসের যোগ্য না। এই গানের পরিপক্ষে যে গানটা আসে বিপক্ষে আমার এই গানটাই তো গান না এখন পালা। যদিও নবুয়াতার বেলায় কথাটা রাখলাম, আমি আপনার গানের সাইডে যে গান এই গানটা আপনাদের এখন শোনাবো। একটা বেলায়েতের গান আগে গায়ে নেই। বেলায়েতের পালাইরা মোতালেব